হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান মারা গেছেন। রোববার আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় দুই দেশের যৌথভাবে নির্মিত একটি বাঁধ উদ্বোধন শেষে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি কি দুর্ঘটনার শিকার হয়েছেন নাকি এর পেছনে কোনো ষড়যন্ত্র রয়েছে? হেলিকপ্টার বিধ্বস্তের পেছনে খারাপ আবহাওয়াকেই দায়ী করেছেন বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞ এবং সাবেক হেলিকপ্টার পাইলট বিভারের মতে মেঘ, ঘন কুয়াশা এবং কম তাপমাত্রা হেলিকপ্টারটি বিধ্বস্তের পেছনে ভূমিকা রেখেছেন। তিনি আরও বলেন, খারাপ আবহাওয়ায় বিমানে যেমন মেঘের উপর দিয়ে উঠতে পারে, হেলিকপ্টার সেটা পারে না। তাকে মেঘ কুয়াশার ভেতর দিয়েই চলতে হয়। তার মতে খারাপ আবহাওয়ার কারণেই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। ইব্রাহিম রাইসি প্রতিবেশী আজারবাইজানে গিয়েছিলেন। এই বাঁধটি আরাস নদীর উপর তৈরি করা হয়েছে। 2023 সালে আজারবাইজানের দূতাবাসে বন্দুক হামলা এবং ইসরায়েলের সঙ্গে আজারবাইজানের কূটনৈতিক সম্পর্ক সহ দুই দেশের মধ্যে শীতল সম্পর্ক থাকা সত্ত্বেও এই সফরটি করেন রাইসি। 2021 সালে ইরানের রাষ্ট্রপতি নির্বাচনে জিতেছিলেন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খমেনি দেশবাসীকে আতঙ্কিত না হয়ে প্রার্থনা করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, দেশ চালানোর কাজে কোনো প্রভাব পড়বে না। ইরাক, কুয়েত, কাতার, সৌদি আরব, সিরিয়া, রাশিয়া এবং তুরস্ক রাষ্ট্রপ্রধানরাও ইব্রাহিম রাইসির মৃত্যুতে উদ্বেগ প্রকাশ করেছেন। আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছেন, রোববার প্রেসিডেন্ট রাইসির আজারবাইজান ইরান সীমান্তে একটি বাঁধ উদ্বোধন শেষে ফেরার পথে উত্তর পশ্চিমাঞ্চলে আজারবাইজান অঞ্চল তাকে বহনকারী হেলিকপ্টারটি জরুরি অবতরণের সময় বিধ্বস্ত হয়। এদিকে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির বহনকারী বিধ্বস্ত হেলিকপ্টারটি পাওয়া গেছে বলে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি নিশ্চিত করেছেন এবং ধ্বংসস্তূপ থেকে লাশ বের করে আনার চেষ্টা করেছেন রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মীরা। ইরানের প্রেসিডেন্ট যে হেলিকপ্টারে চড়ে ফিরছিলেন সেটি যুক্তরাষ্ট্রের তৈরি। একের পর এক মার্কিন নিষেধাজ্ঞায় নাজুক অবস্থা ইরানের এভিয়েশন খাতের। দেশটির বেশিরভাগ হেলিকপ্টার 1979 সালের আগে তৈরি বা কেনা। যুক্তরাষ্ট্রের তৈরি বেল 112 মডেলের এই হেলিকপ্টারটি অনেক পুরানো। এছাড়া নিষেধাজ্ঞার কারণে এসব হেলিকপ্টারের যন্ত্রাংশ কিনতে পারেনি দেশটি। ফলে পুরানো ঝুঁকিপূর্ণ হেলিকপ্টার ব্যবহার করতে হয়েছে তাদের। এম এম মনির, নিউজ ডেস্ক, এই সময় টিভি।